رجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز حاضرین، আজকের এই মসজিদের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ান আজম, যুবকবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের ইহসান করম যে রব্বুল আলামিনে আমরা হাজারো ব্যস্ততা, আমরা কাজ কর্ম ফালাই আমরা এইরকম এক মজলিস রে, এই ইজলাস রে আমরা তৈয়ার করতে পারছি এবং সময় বার করিয়া আমরা এই মজলিসের মধ্যে আইতাম পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক নিয়ামত। মহান আল্লাহ রাব্বুল আলামিনে যে মানুষের নেক আমল করার তৌফিক দেয়, এই মানুষের নেক আমল করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ব্যতীত কোনো মানুষের নেক আমল করতে পারে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এইরকম মজলিসের মধ্যে মানুষ যে সময় আয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে এইরকম মজলিস রে তান রহমতর ফেরেশতা হলো রহমতর ডাকনা দিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনে এইরকম মজলিসের মধ্যে আসমান থাকি যত সময় মজলিস থাকবো অনবরত সকিনা নাজিল হইতে থাকবো। এর লাগে আমরা এইরকম মজলিস থাকি যাতে মাহরুম না হয়ে যায়। বর্তমানে ওয়াজ মাহফিল থেকে বেশিরভাগ মানুষ মাহরুম হয়ে যায় শয়তানি নুরানি এক দোকান শোনা যায়। কিটা মানুষে কয় যে ওয়াজ মাহফিল তো কত, আমরা মোবাইল থেকে এর থেকে আরো ভালো ভালো ওয়াইজি নকলের ওয়াইজ আমরা শুনি যাই। বাংলাদেশের যদি হইতে বাংলাদেশের ওয়াইজি নকলের ওয়াজ আমরা মোবাইলের মধ্যে শুনি যাই। যে কোনো জায়গার ওয়াইজিন মুকাররিনিন নকলের খুব আসানির সহিত আমরা মোবাইলের মধ্যে শুনি যাই। এই যে শয়তানের নুরানি দুকা করিয়া মানুষে কিটা করেন, আমরা এইরকম মজলিস থেকে আমরা মাহরুম হয়ে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবার এইরকম মজলিস করার এবং এইরকম মজলিসের মধ্যে কথা হওয়ার এবং কথা শুনবার সবার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। যখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই জিন্দেগি, আমরা যে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকসুদের লাগে আমরা এই জিন্দেগি দান করছেন, যেটা কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর লাগি সৃষ্টি করছি। জিন্নাত আর ইনসানকে আমি আমার ইবাদত বন্দেগীর লাগি সৃষ্টি করছি। দুনিয়ার মধ্যে আমরা আয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত বন্দেগী আমরা করতাম, কেউ করিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম হল কেউ মানিয়ার না। কিন্তু আমরা এই কথা আমরা ফাউরি লেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ওয়াদা করিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করিয়েছি যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব।
আমরা দুনিয়ার জমিনের আয়া জিন্দগির মধ্যে মশগুল হইয়া আমরা দুনিয়ার জামেলার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম হল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ হল আমরা অমান্য করে চলিয়া একদিন আমরা এই জিন্দগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবো। আমরা জিন্দগি কিরকম, আমরা কারবার কিরকম, আমরা উঠা বসা কিরকম, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি হয় তাহলে আল্লাহর দরবারে আমরা যাওয়ার পরে আমরা কামিয়াব হইব। আর যদি আমরা জিন্দগি, আমরা তিজারত, আমরা ব্যবসা বাণিজ্য, আমরা যে পুরা যে জিন্দগি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো দিওয়া না, তাহলে আমরা বিপদগ্রস্তের মধ্যে হয়ে যাব। একদিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন যে দিন কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল হাক্কাতু মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ। যে দিন রে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন হইছেন, যে দিন রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামা হইছেন, অর্থাৎ কিয়ামতের দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার কাছ থেকে হিসাব লইবা। দুনিয়ার মধ্যে বাদশা হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, ছেলে হোক, মেয়ে হোক, বুড়া হোক, জওয়ান হোক, সব মানুষ এই কিয়ামতের দিন আমরা যে সময় আল্লাহর দরবারের মধ্যে যাইব, আমরা জিন্দগির হর পন পন করে হিসাব আমরা দেওয়া লাগবে। এই দিন এই দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবা। এই যে বিশাল আসমান, বিশাল জমিন, এত শক্তিশালী আসমান এবং শক্তিশালী জমিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবা। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যে কিয়ামত যেই দিন হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে ফু দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফু দেওয়ার পরে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা মানুষ হল, দুনিয়ার মধ্যে যা জিন্নাত হল, জানদার যা কিছু আছে সবার উপরে বেহুশি তাড়িয়ে দিবে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 নম্বর ফু দিবা, তখন সবার উপরে ফুস তাড়িয়ে দিব। সব কিয়ামতের ময়দানের মধ্যে কিয়ামতের মঞ্জর দেখতে শুরু করবা। কিয়ামতের দিন এত ভয়ানক, এত ভয়ানক, এত ডরাবনক যে মঞ্জর আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ হল, রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুম, তুমি দেন তোমার রবের ডরাও। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের যে ভূমিকম্প হইব, এই ভূমিকম্পে ভয়ানক রূপ ধারণ করব। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই দিনে তো ভয়ানক রূপ ধারণ করব যে তুমি তাই দেখবা দুধ খাওয়ানোওয়ালা মা তার এত মায়ার মহব্বতর বাচ্চারে দুধ খাওয়ানোর কথা ভাবি লইবা। এই দিনে তো ভয়ানক রূপ ধারণ করব যে আমলওয়ালা গর্ভবতী মহিলা হলে তার গর্ভপাত ঘটাই দিবা। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, এই দিন মানুষকে তুমি তাই নেশার অবস্থার মধ্যে দেখবা। মানুষ যেরকম নেশা করার পরে তার মেন্টালিটি ঠিক থাকে না, মানুষ নেশা করার পরে যেভাবে তার শরীরের ভারসাম্য মারিলা, কিয়ামতের দিন এত ভয়ানক রূপ ধারণ করব মানুষ এইরকম হয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াদ রাখো এই দিন কোন মানুষে কোন নেশা করত না,
আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এমন কঠিন হইব যে মানুষে তার মেন্টালিটি হারাই দিব, মানুষে তার শরীরের ভারসাম্য হারাই দিব। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন এবং আসমান রে ধ্বংস করে দিবা। জমিনে তার অস্তিত্ব হারাই নিব, আসমানে তার অস্তিত্ব হারাই নিব। এত বিশাল আসমান যে আসমানের মধ্যে শত হাজার হাজার বছর যে আসমানের মধ্যে কোন ত্রুটি আইছে না, যে জমিনের মধ্যে কোনো হাজার হাজার টন জমিনের উপরে হাজার হাজার টন ওজন জিনিস জমিনের মধ্যে আর কিন্তু জমিন লড়াচড়া করে না। এত বিশাল আসমান, এত বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দুলিশাত করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমায়েন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনও বদলাই লিবা, আসমানও বদলাই লিবা। এত বিশাল আসমানে তার অস্তিত্ব হারাই লিব, জমিনেও তার অস্তিত্ব হারাই লিব। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব দুনিয়ার মানুষ হল, সব জিন্নাত হল, দরিন্দা পরিন্দা সব এক জবরদস্ত হাকিমর রূবরূ পেশ হইবা। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, এই দিন তুমি জুলুম করনেওয়ালা হলরে, গুনাহগার হলরে এই দিন তুমি জঞ্জিরের মধ্যে বান্দা দেখবাই। যে দুনিয়ার জমিনের মধ্যে জালিম হল, বড় বড় জালিম হল, যারার পয়সা থাকার কারণে দুনিয়ার কোন কোর্টে তারারে, দুনিয়ার কোন পুলিশে তারারে হ্যান্ডকাফ লাগাইতে পারছে না, দুনিয়ার কোন জেলের মধ্যে তারারে হারাইতে পারছে না। এইরকম বড় বড় জালিম হলরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন জঞ্জিরের মধ্যে বান্ধিয়ে তৈবা। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম হলরে এই দিন কাপড় পিন্ধাই বা কাতিরান কাপড়, কাতিরান কাপড় হইল গিয়া যে কাপড় পিন্ধার পরে আগুন ধরার পরে আগুন বাড়াইবার লাগে সাহায্য করে, এইরকম কাপড় আল্লাহ রাব্বুল আলামিনে এই জালিম হলরে পিন্ধাইবা। وتغشى وجوههم النار, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম হলর মুখের মধ্যে আগুন লেপিয়ে দিবা। গুনাহগার হলর, মুজরিম হলর, জুলুম করনেওয়ালা হলরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে এদিন আগুন লেপিয়ে দিবা। লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার প্রক্রিয়া কতাল লাগিয়া করবা যাতে দুনিয়ার মধ্যে হর জানদার হলে তার, হর ইনসান হলে তার কৃত আমলের বদলা পাইলা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় হল, পর্বত হল দুলিশাত করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমায়েন, ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড় হল রুই জেলা উড়ে, রুই জেলা উড়ি উড়ি ঘুরে আলা এই দিন পাহাড় হল আলা উড়ি উড়ি ঘুরিব। এত বিশাল বড় বড় পাহাড় হল আল্লাহর আযাব এবং জমিনে এত ইলকা দিব, এত বড় ভূমিকম্প হইব, পাহাড় হল আলা রুই লাগানো উড়ি উড়ি ঘুরিব। এই দিন এই বিশাল সূর্য, বিশাল চন্দ্র তার অস্তিত্ব হারাই লিব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমায়েন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, সূর্য তার আলোরে হারাই দিব। ওয়া ইযান নুজুমু কাদারাত, সিতারা তার জায়গা থেকে ছুটি ছুটি পড়া শুরু হইব। ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত, এই দিন ওয়াহশী জানোয়ার হল, যে জানোয়ার হল দেখার পরে মানুষ বাঘ হইন, মানুষ দাঁড় লইন না, এই জানোয়ার হল মানুষ হল সব এক জায়গার মধ্যে জমা হয়ে দিবা। মানুষ এবং সব জিনিসের মধ্যে এত ডর আইব যে বাকি সব জিনিস মানুষে বলি দেব। তার লাগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মানুষ এক জায়গার মধ্যে থাকবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবা, তার উম্মত হল থাকবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবা, তার উম্মত হল থাকবা,
এই সমস্ত মানুষ হয়তো এক জায়গার মধ্যে থাকবা আর এই কিয়ামতের দিন তো খেয়রের কাপড় ভিন্ন থাকতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই দিন শরম করব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আয়েশা, এই দিন এই শরমটা কি কয়েক হাজার গুণ বেশি মানুষের ভিতরে ডর থাকবো, যার কারণে এই দানটা মানুষের কোন থাকতো না। এই দিন মানুষের অবস্থায় এরকম হইব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমাইন, ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, হুরুর বাচ্চা হলর এত পেরেশানি হইব, হুরুর বাচ্চা হল বুড়ো হয়ে দিবা। ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, বাচ্চা হল বুড়ো হয়ে দিবা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها, যে এত বড় ভূমিকম্প হইব যে সমস্ত জমিনকে হিলাই দিব। وأخرجت الأرض أثقالها, আর জমিনের ভিতরে যা কিছু আছে, জমিনের মধ্যে যা খাজানা ফল আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের পেটের ভিতরে যা আছে, জমিনে এই দিন সব উগলিয়া বার করিয়া দিলাইব। وقال الإنسان ما لها, ইনসান হলে দুনিয়ার মানুষ হলে এই দিন কইবা, জমিন তোমার কি হইছে, জমিন তোমার কিতা হইছে, এই জমিন তুমি তোমার পেটের ভিতর থেকে সব কিতার লাগি বার করে দিলাইলা। এই খাজানা ফল পাইবার লাগে আমরা এত চেষ্টা করলাম, এই খাজানা ফল পাইবার লাগে আমার জিন্দগিত আল্লাহর নাফরমানি করলাম, এই দনের মালিক হওয়ার লাগে আমার বাইরে তো গিয়া পাইলাম, এই দনের মালিক হওয়ার লাগে আমি মার্ডার করলাম, খুন করলাম, কিন্তু আমি সম্পূর্ণ দনের মালিক হইতে পারলাম না। তুমি তোমার পেটের ভিতরে লুকিয়ে তৈ দিলাই, আজ কেন তুমি বার করে দিলাও? মানুষের প্রশ্ন হলো, ওয়াকাল আল ইনসানু মা লাহা, এই জমিন তোমার কিতা হইছে, আজ তোমার কিতা হইছে, এই খাজানা হলো তোদিন আসলো কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, জমিনে এই দিন সব হয়ে দিব, জমিনে এই দিন মাতিব, জমিনে এই দিন কোন বন্দায় কোন জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি করছই, কোন জায়গার মধ্যে জমিনের কোন জায়গার মধ্যে আল্লাহর হুকুম হল তুলিছেন, জমিনে এই দিন আল্লাহর সামনে হওয়া শুরু করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দিন মানুষের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগাই দিবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষে জুলুম করছে, মানুষে ইনকার করবে, বারবার কইতে চাইব যে আল্লাহ আমি গুনাহ করছি না, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে তালা লাগাই দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ ফরমায় যে তুকাল্লিমুনা আইদিহিম, তার আতে আমার লাগে কথা হইব, মানুষের আতে আল্লাহর লাগে কথা হইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পায়ে সাক্ষী দিব হে কিতা করছে, কোন ভাই গেছে হারাম খানার মাঝে গেছে নি, তার পায়ে সাক্ষী দিব আল্লাহর দরবারে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, এই দিন মানুষ দল দল হইয়া আল্লাহর দরবারের মধ্যে যাইবা, এই দিন মানুষ দল দল হইয়া আল্লাহর দরবারের মধ্যে যাইবা, লিয়ুরাউ আমালাহুম, এই কারণে তার আমল নামাখন দেখার লাগে, সবার আমল নামাখন দেখার লাগে সব মানুষ দল দল হইয়া যাইবা। কিতাবের মধ্যে লেখা যে গুনাহগারের এক দল যাইবা, নেককারের এক দল যাইবা, নমাজ পড়নেওয়ালার এক দল যাইবা, নমাজ আনা পড়নেওয়ালার এক দল যাইবা, দল দল হইয়া আল্লাহর কাছে যাইবা, লিয়ুরাউ আমালাহুম, দাদারে আমল নামা দেখার লাগিয়া। আমল নামা কিলা হইব? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আমল নামা হলো হইব মা লিহাযাল কিতাব, মানুষের দেখে হবে এই কিতাবটা কিরকম, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জিন্দেগির ছোট থেকে ছোট কোনো আমল তো ছুটিছে না, আর বড় থেকে বড় কোনো আমলও ছুটিছে না। আমার জিন্দগির ছোট গুনাহ দেখবো গু লেখা আছে, ছোট নেক আমল দেখবো গু লেখা আছে, কোন জিনিস আমার জিন্দগির যে আমল করছি গুনাহ করছি ছুটি গেছে এরকম হয়তো না, মানুষের সব লেখা দেখবো। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা
ولا يظلم ربك أحدا সব মানুষের নামা আমল হাজির করাইব সব মানুষের জিন্দগির আমল হল হাজির করাইব লা ইয়াজলিমু রাব্বুকা যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন যে কেউর উপরে কোনো জুলম করা হইতো না ইলা হইতো না যে মানুষের নেক আমল করতে আর এনে গিয়া পাইছে যে নেক আমল নাই মানুষে বদ আমল করছে আর এনে গিয়া পাইছে সব নাকি ইলা হইতো না ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা কেউর উপরে সামান্য পরিমাণ জুলম করা হইতো না فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মানুষে তার জিন্দগির যারা বরাবর যে নেক আমল হসলো এই নেক আমল গিয়ে দেখতে পাইব আর যারা বরাবর যে বদ আমল হসলো এই বদ আমল গিয়ে দেখতে পাইব হুরুত থেকে হুরু যে নেক আমল হসলো নেক আমল গিয়ে দেখবো তার নামে আমলের মধ্যে লেখা আছে আর হুরুত থেকে হুরু যে বদ আমল হল হসলো এই বদ আমল হল হয়ে গিয়া দেখতে পাইব জিন্দগির মধ্যে যে ছোট থেকে ছোট যে আমল হসলো আমল গিয়া পাইব নেক আমল একটা গিয়া পাইব আর জানছেও না যে এই বদ আমল তার নামা আমলের মধ্যে লেখা থাকবো জানছেও না যে তার এই নেক আমল বদ আমল তার নামা আমলের মধ্যে উঠিব মানুষ অবাক হয়ে দিব মা হাজাল কিতাব এটা কি রকম কিতাব এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনের বিচার শুরু করার আগে মানুষ বড় পেরেশান হয়ে দিবা সূর্য মাথার উপরে এই দিব কিতাবের মধ্যে লেখা যে গরম হলো হইব মানুষের কানেতি মগজ বার হইব মানুষে তার আমল অনুযায়ী খেয়াও গামিয়া তার তখন পর্যন্ত গাম আইব খেয়ার আটু পর্যন্ত আইব আর খেয়াও হাতার তার গামের মধ্যে হাতার দিব মানুষ যে সময় পেরেশান হয়ে দিবা তখন সব ময়দানে মাহশরের মানুষ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা গিয়া কইবে ইয়া আবানা কদ্দামা মানা ও আমরার পিতা আপনি আগে বাড়েন আর আমরার লাগি সুপারিশ করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা গিয়া কইবে আমরা আব্বা আপনি আগে বাড়েন আর আল্লাহর দরবারের মধ্যে আমরার লাগি সুপারিশ করুন যাতে বিচার হয়ে যায় কারণ আমরা এই আযাব হল আমরা যাতে পারি না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনকার করে দিবা ইনকার করিয়া কইবা ও আমার সন্তান হল আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে দিছলা আর জান্নাতের মধ্যে দিয়া কইছলা কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম তুমি তোমার বিবি জান্নাতের মধ্যে হও ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা যা কিছু জানে খাও তুমি তাই খাও যেবা জানে খাও তুমি তাই যাও আমার নিয়ামত হল উপভোগ করো ওয়ালা তাকাবা হাযিহিস শাজারা কিন্তু শর্ত লাগিয়া তুমি তাই গাছন দাঁড়া যাইও না ফাতাকুনা মিনাজ জালিমিন যদি যাও তাইলে তুমি তাই জালিম হলার মধ্যে হয়ে যাবা জুলুম করনেওয়ালা হলার মধ্যে থেকে তুমি তাই হয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ফরমায়েন ওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা আদম আর হাওয়ারে এই অর্ডার দেওয়ার পরে শয়তানে তারা ওয়াসওয়াসা দিছে যে তুমি তাই যদি এই দরক্তন দাঁড়ো যাওগি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তান্ডে ফেরেশতা বানাইতা না আর তুমি তাই কিতা করবা হামেশার লাগে এই জান্নাতের মধ্যে রই যাবা এই ওয়াসওয়াসার মধ্যে পড়িয়ে তারা কিতা করছেন এই দরক্তর দ্বারা গেছেন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে তারারে জান্নাত থেকে বার করে দিলেছেন কিতাবের মধ্যে লেখা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বার করে দিলেছেন তখন আদম আর হাওয়া দুনিয়ার মধ্যে একলা আর কোনো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই কোনো ইনসান হল নাই
আস্তা দুনিয়ার মালিক হয়ে লেগে তারা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আস্তা দুনিয়া পাওয়ার বাवजूद আল্লাহ যে সময় আল্লাহ ওনার যে আমি নারাজ হয়ে তোমার বার করে দিলাইছি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওলা খান্দা খান্দিছেন কিতাবের মধ্যে লেখা যে দুনিয়া যা কিয়ামত পর্যন্ত মানুষ হইবা সবর পানিয়ে যদি এখানো করা হয় চকুর পানি যদি এখানো করা হয় তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চকুর পানি 10 ভাগের 1 ভাগ হইতো না সুবহানাল্লাহ এত খান্দা খান্দিছেন হযরত আদম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় খান্দা শুরু হলো আল্লাহর কাছে মাফি চাওয়া শুরু হলো আল্লাহর কাছে দোয়া করলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা রব আমরার প্রতিপালক যালামনা আনফুসানা আমরা নফসের উপরে জুলুম হইলেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি maaf করে দেন না ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যদি আপনি maaf করে দেন না যদি আমরার উপরে রহম করেন না তাইলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে যাইমু এই সময় তো দুনিয়ার মধ্যে শুধুমাত্র আদম আর হাওয়া আস্তা দুনিয়া তারা এর বাদে কইতরা যদি আপনারা যদি পাই না আপনি যদি রহম করেন না আপনি যদি maaf করে দেন না তাইলে আমরা দুনিয়া বেকার আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাই আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআরে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন কিন্তু কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ডরে আল্লাহর কাছে সুপারিশ করা যাইত না যে আল্লাহ যদি কই দিন হে আদম তুমি তো আমার কথা অমান্য করছো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় ইনকার করবা তখন ময়দানে মাহশরের সব মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদমের সানি হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আল্লাহর বড় এক গজব আসলো মুসলিমে হয় একজন মানুষ বাদে ইমানদার বাদে সব রে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের মাধ্যমে ধ্বংস করে দিলাইছিল আর এর বাদে মানব জাতির বিস্তার আবার করছিল যার কারণে আদমের সানি হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বছর ইসলামের দাওয়াত দিছেন কলিমার দাওয়াত দিছেন কিন্তু তান কওমের মানুষে কোনো গুরুত্ব দিছেন না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আল্লাহর দাওয়াত দিছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার মানুষ তুমি তাই একমাত্র ওখান হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি জানি কামিয়াব হয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে তান কওমের মানুষে কোনো দাম দিতা না তাই না কইতা যদি তুমি তাই মানো না তাহলে আল্লাহর আযাব আই দিব তারাই আল্লাহর আযাব লইয়া কিতা করতা ফিকটারে করতা ঠাট্টা করতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজবুর হয়ে গেল তখন আল্লাহর কাছে দোয়া করলা قال رب إني لا تذر على الأرض من الكافرين ديارا দেওয়া আল্লাহ এই যে আমার কওমের যে মানুষ সকল আছেন নাফরমান সকল আছেন এটা একটারও আপনি ছাড়িও না ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা যদি আপনি চান যদি আপনি এটারে ছাড় দিলেন তাহলে এটা গুমরাহ হয়েছে এটা মানুষেরও গুমরাহ করবা এবং তারা ঘরতে যে আওলাদ হল জন্ম লইবা এটা কাফির এবং ফাজির হইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে ফ্লাড দিছেন আর সব মানুষ সকল ধ্বংস হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নূহ তুমি তোমার পরিবার পরিজন বাদে সব আমি ধ্বংস করে দিলাম সবরে আমি আমার গজবের মধ্যে হালাক করে দিলাম একমাত্র তোমার পরিবার পরিজন বাদে যে সময় ফ্লাড হয়েছে তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা কেনান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে কেনান বুড়িয়া মরি যার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র বেটা কেনান যার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে গজব আইছে ফ্লাড আইছে তান হুয়া ডুবিয়া মরি যাইতরা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ হল্লা ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق
وأنت أحكم الحاكمين নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলা, ও আল্লাহ আপনি কইছেন যে আমার পরিবার পর্যন্ত একেবারে ধ্বংস করতা না, কিন্তু কেনান তো আমার